বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা এই লাইভ ক্লাসটি উপভোগ করছো, দেখছো, তাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রাথমিক শিক্ষা পরিবার অনলাইন ক্লাস গণিত এই পেজ থেকে অধ্যায় 10 পরিমাপ, এই অধ্যায় থেকে আমরা ক্ষেত্রফল সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ বন্ধুরা, কিছুক্ষণ আগে একটি লাইভ ক্লাস আমি অংশগ্রহণ করেছিলাম, সেটি বৈদ্যুতিক বিভিন্ন কারণে সেটি কেটে গিয়েছে। তো আবারও সেই ক্লাসটি পুনরায় নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আবারও আমার সাথে জয়েন করো এবং এই ক্লাসটি সকলকে দেখার জন্য শেয়ার করে দাও এই ক্লাসটি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা একটি চিত্র অঙ্কন করে রেখেছি যে আজকের এই ক্লাসটি যে ক্ষেত্রফল নির্ণয়। আমরা ক্ষেত্রফল সম্বন্ধে আমরা জানি যে কোনো সমতল যে পৃষ্ঠ আছে, সে সমতল পৃষ্ঠের বা তলের যে একটি সীমানা আছে ওই ক্ষেত্রের, তার ভিতরের যে জায়গা, সে তার ভিতরের এই জায়গার পরিমাপ করার যে পদ্ধতি, সেটি হলো ক্ষেত্রফল। তো হ্যাঁ বন্ধুরা, তো এই ক্ষেত্রফল পরিমাপ করার জন্য আমাদের যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন, সেটি হলো ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে প্রথমত যে বিষয়টি জানতে হবে সেটি হলো এটি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। যেহেতু এটি একটি আয়তের বৈশিষ্ট্য ধারণ করছে, সেহেতু আমরা লিখব যে আয়তকার বা আয়তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন লক্ষ্য করো বন্ধুরা, এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, এটি যদি আমরা গুণ করে দেই, সেখানে আমরা যেটি পাবো, পূর্বের যে ক্লাসটি আমরা নিয়েছিলাম, এখানে বর্গের সংখ্যা পাবো। মূলত আমরা এই কঠিন পদার্থ পরিমাপ করার জন্য আমরা একটি একক ব্যবহার করে থাকি এবং সেটি একটি পদ্ধতির মাধ্যমে আমরা পরিমাপ করি। তরল পদার্থের বেলা দেখেছ, আমরা এই যে কাপড় মাপার জন্য তোমরা জানো কিভাবে করি। কিন্তু এই সমতল পৃষ্ঠ পরিমাপ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি সেখানে খেয়াল রাখতে হবে, সেটি হলো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করা। দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করা। এক্ষেত্রে আমাদের এই দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার। বন্ধুরা, এখন আমাদের এটি যদি গুণ দিয়ে দেই, তাহলে আমাদের যে বিষয়টি এখানে আসছে 3 4 অর্থাৎ 4 3 হলো এখানে 12 এবং সেন্টিমিটার গুণ দিলে হয় বর্গ সেন্টিমিটার। দেখো বন্ধুরা, এখানে কি একটি কথা আসছে, বর্গ সেন্টিমিটার। আমরা এই বর্গ সম্পর্কে আমরা বিষয়টি জানি যে অ্যাকচুয়ালি আমরা যে কথা একটু আগে বলছিলাম যে আমাদের বিভিন্ন অর্থাৎ চাল ডাল মাপার ক্ষেত্রে আমরা বলি যে এত কেজি, আমরা তৈল মাপার ক্ষেত্রে বলি এত লিটার, আমরা একটি কাপড় মাপার ক্ষেত্রে বলি এত মিটার কাপড়। কিন্তু আমরা যখন এই সমতল পৃষ্ঠ পরিমাপ করি, এখন বলছি 12 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এখানে এই সেন্টিমিটারের যে জায়গাটা আছে সেটা হয়তো বা পরিবর্তন হতে পারে, সেখানে মিটার হতে পারে, কিন্তু এখানে একটি শব্দ সবসময় থাকবে, সেটি হলো বর্গ। এই বর্গ বিষয়টা কি আমরা জ্যামিতিতে আমরা জেনেছি, অর্থাৎ আমরা জানি, সেটি হলো যে বর্গ হলো আমাদের যার 4টি বাহু সমান, যার 4টি বাহু সমান তাকে আমরা বলি বর্গ। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, তাহলে আমাদের এইখানে এই এই আয়তের মধ্যে নিশ্চয়ই 12টি বর্গ আছে
এবং সেটি আমরা এখানে আজকে দেখব সত্যি 12টি বর্গ এখানে আছে কি না। হ্যাঁ, তো এখানে আমরা যেটি করব যে আরেকটি বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে আমরা আমাদের যে এই যে বাংলাদেশটা জানো, এই বাংলাদেশটার একটা আয়তন আমরা জানি, এই বাংলাদেশটির একটি আয়তন আমরা জানি। তো এই বাংলাদেশের আয়তনটা কত কিভাবে বলি, আমরা বলি 1,47,550 মেবি, যদি সঠিক না হয়ে তোমরা জাস্ট বুঝার জন্য বলছি, আমার যতদূর মনে পড়ে বাংলাদেশের আয়তন 1,47,550 বর্গ কিলোমিটার। দেখো বর্গ শব্দটা কিন্তু আসছে এবং তারপরে আসছে কিলোমিটার, তার মানে এই বাংলাদেশটার যে বর্গের যে এক বাহুর যে দৈর্ঘ্য সেটি কিলোমিটার, 1 কিলোমিটার। এখানে যেই চতুর্ভুজটি আছে তার একক হলো সেন্টিমিটার, এই জন্য এখানে 12 বর্গ সেন্টিমিটার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 130 পৃষ্ঠায় এই সম্পর্কিত একটি ধারণা এখানে উপস্থাপন করা হয়েছে। আমি সেটি তোমাদেরকে ভালোভাবে এর মৌলিক বিষয়গুলো তুলে ধরছি। হ্যাঁ বন্ধুরা, চলো আমরা এটিকে এইভাবে চিন্তা করি। হ্যাঁ বন্ধুরা, আমি আসছি। এখানে আমরা বোর্ডে এই বর্গটাকে আমরা প্রথমে দেখি, আমরা একটা কাগজ নেই। দেখো এই যে কাগজটি এটির এখানে আমরা স্থাপন করি, দেখো সমান। তার মানে কি এটি আমাদের দৈর্ঘ্য আছে, হ্যাঁ দৈর্ঘ্য আছে আমাদের কি বলবো 4 সেন্টিমিটার এবং প্রস্থ আছে আমাদের 3 সেন্টিমিটার। এখন 3 4 12 বর্গ সেন্টিমিটার আমাদের এখানে 12টি বর্গ আমাদের দেখাতে হবে। যদি সত্যি সমস্যাটি 12 বর্গ সেন্টিমিটার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে 12টি বর্গ আছে। আমি এরকম আরেকটি সবুজ কাগজে আমি বর্গগুলো তৈরি করেছি, 1 2 3 4। দেখো বন্ধুরা 4, তারপরে দেখো 5 6 7 8 8 9 10 11 12, 12টি বর্গ আমরা এখানে পেয়েছি। আমরা এখানে এই 12টি বর্গ এখানে স্থাপন করি, দেখি আর সত্যি কিনা যে আমরা যে সমস্যা করি। আমরা প্রায়ই বলে থাকি যে গণিত হলো একটি মজার বিষয়, যেটি তোমরা বাস্তবেও সেটি প্রমাণ করতে পারবে। গণিতের মধ্যে কোনো কাল্পনিকতা কিছু নেই। কাল্পনিকতা বলতে শুধু আমরা সমস্যা করার ক্ষেত্রে একটি ভেবে নেই, বস্তুত এটি বাস্তবেও এটি করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, আমরা এটি শুরু করে দিয়েছি, তোমরা গুনতে থাকো। আচ্ছা, নিশ্চয়ই দেখা যাচ্ছে এবং সাউন্ড শুনতে পাচ্ছ। হ্যাঁ, এই ক্লাসটি একটু আগেও একবার নিয়েছি, কাজটি বিদ্যুতের কারণে সমস্যা হয়, আবার পুনরায় নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আমরা অলরেডি কয়টা 8টা বর্গ এখানে স্থাপন করেছি এবং এখন 4টি বর্গ স্থাপন করছি। হ্যাঁ, এখানে দেখো এখানে কয়টি হলো, 11টি হলো। আরেকটি এই যে স্থাপন করছি, দেখো
এই যে তোমরা লক্ষ্য করো এখানে এই যে 12টি বর্গ দ্বারা এই 4 এবং 3 অর্থাৎ দৈর্ঘ্য 4 এবং প্রস্থ 3 যে সেন্টিমিটার, সেটাই আমরা কিন্তু কি পেয়েছি, খুঁজে পেয়েছি যে এখানে আমাদের 12টি বর্গ আছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে 12টি বর্গ আছে। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যে আসলে আমাদের যে কথা বলছিলাম যে কোনো সমতল পৃষ্ঠের বা তলের যে একটি সীমানার মাঝে যে জায়গাটুকু আছে তার পরিমাপ করা কি ক্ষেত্রফল বলে। আমরা ক্ষেত্রফল বিষয়টি কি সেটি আশা করি বুঝতে পেরেছ। তো তোমাদের পাঠ্য বইয়ে এই 130 পৃষ্ঠার এই সমস্যাগুলি তোমরা দেখতে থাকো, এবং যদি আজকের ক্লাসের পরে তোমরা সেটি যদি তোমাদের মনে কোনো প্রশ্ন উদ্বেগ হয় যে এই বিষয়টি বুঝো নয়, তাহলে আমাকে মেসেঞ্জারে কমেন্টে জানাও। সেক্ষেত্রে আমি পরবর্তীতে এই সমস্যাগুলো নিয়ে আবারও পুনরায় আলোচনা করব। তবে বাড়ির কাজ হিসাবে 131 পেজে যে এখানে দুটি সমস্যার কথা তুলে ধরা হয়েছে, যে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো, তোমরা এটি বাড়ির কাজ হিসাবে দিয়ে দিলাম এবং তোমরা চেষ্টা করে দেখো। যদি তোমাদের সেটি সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিও, আমি এই বিষয়ে পুনরায় আরেকটি ক্লাস নেব। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং নিরাপদে থেকো, এই প্রত্যাশা, এই শুভকামনা করে আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।